শুভ সকাল। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ভাবছিলাম কি নাস্তা বানাই। ভেবে পাচ্ছিলাম না, প্রতিদিন রুটি আর কারোরই ভালো লাগে না। তাই ভাবলাম আজকে রুটি ছাড়া অন্য কোনো একটা নতুন নাস্তা বানিয়ে দেখি কেউ খেতে চায় কিনা। তখন ঘরে থাকা কিছু পালং শাক ছিল, অল্প কিছু পালং শাক। আর সেই অল্প পালং শাক দিয়েই আমি এরকম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড তো তেলে ভাজা কোনো কিছু খেতেই চায় না। এই লুচিটা দেখে বুঝতেই পারেনি এটা পালং শাকের লুচি। সে ভেবেছে হয়তো ফুড কালার দিয়ে বানিয়েছি, কিন্তু তারপরও সে খেয়ে যখন পালং শাকের স্বাদটা বুঝতে পারে নাই, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। তাই সে কয়েকটা লুচি খেয়ে নিয়েছিল। তো চলুন, আজকে আমি পালং শাকের রেসিপিটা আপনাদেরকে দেখাবো কিভাবে পালং শাক দিয়ে এরকম ফুলকো ফুলকো লুচি বানাবেন আর পরিবারের সবাইকে চমক লাগিয়ে দিবেন। এভাবে লুচি বানিয়ে দেখবেন, আপনাদের একটি লুচিও অবশিষ্ট থাকবে না, সব খেয়ে নেবে। এখানে আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকের পাতা ও ডাঁটাগুলো আলাদা করে নিব। আর এখানে বসিয়ে দিয়েছি কিছু গরম জল। গরম জলের মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি যেন পালং শাকের যে গন্ধটা সেটা চলে যায়। পালং শাকটা সিদ্ধ করে এভাবে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটি মিক্সিং বলে দিয়েছি এক বাটি ময়দা, স্বাদমতো লবণ, সামান্য একটু চিনি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। এখন এটা দিয়ে ভালো করে এই ময়দাটা আমি মিক্সড করে নিচ্ছি। আর যে পাতাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওই বাটি থেকেই কিছু কিছু জল আমি নিয়ে এটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি। এরকম করে ময়ান করে ভালো করে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এখন এটাকে আমি আরো একটু ময়ান করে নিব 2 মিনিটের মতো। ময়ান করে শেষ হয়ে গেলে আমি একটি করে লুচি তৈরি করব। এখানে লুচিটা বেলে রেখে দেওয়া যাবে না, লুচি একটি করে বেলতে হবে আর সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিতে হবে। লুচি একসাথে সবগুলি বেলে নিব তারপরে তেলে দিব, এটা করা যাবে না। একটু একটি করে বেলতে হবে আর ভাজতে হবে। আমি দেখুন একটি বেলেছি আর অমনি তেলে দিয়ে দিয়েছি। এটা অবশ্যই হাই হিটে ভাজতে হবে। তেলটা যেন গরম থাকে, ভালো মতো গরম করে নিয়ে তারপর লুচিটা দিতে হবে। তেলটা ঠান্ডা থাকলে লুচিটা আপনার ফুলবে না। আর গরম অবস্থায় এভাবে উল্টে পাল্টে আমি লুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। একে একে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই ভালো লাগবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবাই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে।